অনুরাধা আনমুট করো। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। রাধা মাধব, श्रीचैतन्यमनोभीष्टं রাধা মাধব করবে, যে রাধা মাধব। जय राधा माधव कुञ्ज बिहारी। जय राधा माधव कुञ्ज बिहारी। जय गोपी जनवल्लभ जय गिरिवरधारी। यशोदनन्दन व्रज जनरञ्जन यशोदनन्दन व्रज जनरञ्जन यमुनतीरावनचारि। जय राघव कुञ्ज विहारी। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय प्रभुपद जगद्गुरु श्रील प्रभुपद। जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव। नित्य गौर हरि बोल हरि बोल हरि बोल। नित्य गौर हरि बोल नित्य गौर हरि बोल हरि बोल हरि बोल नित्य गौर हरि बोल। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सावधूतं रघुनाथानीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेव श्री राधा कृष्ण पादं सगण ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचले निवासे नित्य परमात्मने वल्लभाद्रि सुभद्रे जगन्नाथाय नम वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्ये कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरक्षे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत धर श्रीवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्ण দুই হাত कृष्ण উপরে তুলো। कृष्ण हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তোমরা প্রভুকে চিনো? হ্যাঁ, চিনো না? হরে কৃষ্ণ। প্রভু হচ্ছে আমাদের প্রকাশ কুমার। এই প্রভু প্রভু হচ্ছে আমাদের, যেমন গুরুকুল আছেন, গুরুকুল শুনছো নাম? গুরুকুল, সেই ধরনের গুরুকুলে যেরকম থেকে পড়াশোনা করে না, সেরকম আমাদের হচ্ছে কি বয়েস ভক্তি বেদান্ত একাডেমি ফর কালচার এডুকেশন ট্রেনিং। ওই বয়সে থেকে পড়াশোনা শেষ করে ও হচ্ছে টিচার, সাথে সাথে কি কলেজের টিচার এবং স্টুডেন্টকে কি করছেন, সুন্দরভাবে পড়াচ্ছেন এবং সুন্দরভাবে গড়ে উঠাচ্ছেন। তো তোমরা অনেক ভাগ্যবান যে প্রভু
আমাদের মধ্যে তোমাদের মধ্যে এসে পুরো ক্লাস করতে হচ্ছে, তোমাদের দায়িত্ব হচ্ছে খুব গুরুত্ব সহকারে ক্লাস গ্রহণ করা, ঠিক আছে? আর আমরা চেষ্টা করব একটা অধ্যায় শেষ হলে এমসিকিউ পরীক্ষা নেবো, ওকে? এক অধ্যায় শেষ হবে এমসিকিউ ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করব। আর তোমরা মনোযোগ সহকারে, যারা আমি বলছি প্রথমে বলছি নিয়মগুলো, নতুন নিয়ম কি হলো যে ক্লাসে যদি থাকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, ভিডিও অন থাকবে, ক্লাসে প্রেজেন্ট পাবে, ফুল মার্ক পাবে, ওকে? আর যারা ক্লাসে একটু আসবে, বের হবে, যাবে আসবে, তারা কি মার্ক পাবে না, ঠিক আছে? তাহলে ও আপনি শুরু করেন। আচ্ছা প্রভু। হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত বৈষ্ণবদের চরণে আমার প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রভু, আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হরে কৃষ্ণ। প্রভু, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। আচ্ছা। যদি ছোট শোনা যায় তাহলে আমাকে একটু বলবেন। সো আমরা জানি শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে আমাদের অন্যতম একটা ধর্মীয় গ্রন্থ, যেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। অন্যান্য শাস্ত্রসমূহ ভগবান সরাসরি দেননি, শুধুমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থটি ভগবান সরাসরি আমাদের জন্য প্রদান করেছেন। তো ভগবদ গীতার প্রাথমিক জ্ঞান, একদম সর্বপ্রথম জ্ঞান হচ্ছে কি? অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি দেহ নও, তুমি আত্মা। অর্থাৎ আমরা দেহ নই, আমরা হচ্ছে সবাই এক একটা আত্মা। এবং এই আত্মা বিভিন্ন জড় শরীরে, 84 লক্ষ বিভিন্ন শরীরে ভ্রমণ করতে থাকে। তো আমরা এই জড় শরীরে অবস্থান করছি, কিন্তু আমি এই জড় শরীরটি নই, আমি হচ্ছি আত্মা। তো আমার এই জড় শরীরে আমি আত্মা প্রবেশ করেছি হয়তো একটু আগে। এখানে যারা উপস্থিত আছে হয়তো তারা একটু পরে এই শরীরটাতে প্রবেশ করেছে। তো আত্মার দেহে প্রবেশের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি আত্মার কোনো বয়স নেই, এবং বৈষ্ণবদের বয়স দিয়ে হিসাব করা যায় না। তারপরে এই জড় শরীরে হয়তো আমি একটু আগে প্রবেশ করেছি। এখানে যারা উপস্থিত আছে আজকে শ্রোতারা, হয়তো তারা একটু পরে প্রবেশ করেছে। তো সে দৃষ্টিতে বৈষ্ণবরা সবসময় প্রণম্য এবং পূজনীয়। তারপরেও যেহেতু স্টুডেন্টের, এখানে যারা উপস্থিত আছে তারা অনেকটা স্টুডেন্ট, তাই আমি এখানে উপস্থিত সবাইকে তুমি বলে সম্বোধন করছি। কেমন? কোনো মনে কষ্ট হবে? অ্যাকচুয়ালি আত্মার কোনো বয়স নেই। হয়তো আত্মা কোনো একটা শরীরে আগে প্রবেশ করে, আর অন্য কোনো আত্মা হয়তো অন্য একটা শরীরে পরে প্রবেশ করে। কিন্তু সমস্ত আত্মাই হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনু বৈশিষ্ট্য সম্পন্ন। সুতরাং যেহেতু স্টুডেন্ট, এবং হয়তো সেক্ষেত্রে আমি একটু কমফোর্টেবল ফিল করব, আমি এখানে উপস্থিত সবাইকে তুমি বলে সম্বোধন করব, কিছু মনে করিও না, হ্যাঁ? সো আজকে আমরা আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমরা কি পড়তাম? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো। আমরা আর কি কি কবিতা পড়তাম? আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চর্বো গোড়া। তা আমরা আসলে এগুলো দিয়ে ছোট কাল থেকে শিখে শিখে বড় হয়েছি। কিন্তু বর্তমানে যারা কৃষ্ণ ভাবনায় রয়েছে, যেহেতু কৃষ্ণ ভাবনা আমাদের এই যে শ্রীল প্রভাতের মিশন অনেকটা প্রবীণ হয়েছে। কত সালে আমাদের ইসকন প্রতিষ্ঠিত হয়েছে কেউ কি বলতে পারবে? একটু হাত তুলে, একটু মাইক্রোফোন অন করে বলতে পারবা? ইসকন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1966 সালে। ভেরি গুড, থ্যাংক ইউ। এবং কত বছর বয়স হচ্ছে ইসকনের? ইয়াং নাকি বৃদ্ধ? কত বছর চলতেছে এখন? কে বলতে পারবে? কত বছর হয়? সবাই ক্যালকুলেশন করতেছে। এখন বোঝা যাবে কে ম্যাথে স্ট্রং, কে দ্রুত, কে ভালো ম্যাথ করে, এখন বোঝা যাবে। ক্যালকুলেট চেষ্টা করুন। কেউ পারতেছে না নাকি? 59 বছর। ভেরি গুড। কে বলছে? নামটা বলতে হবে তোমার। সৌরভ। সৌরভ। চমৎকার, 59 বছর। হ্যাঁ, ইসকনের বয়স এখন 59 বছর।
তাহলে এখন যথেষ্ট বয়স হয়েছে কিন্তু ইসকনের, তাই না? তো এখন আমাদের শুধুমাত্র, আগে যখন ইসকন প্রতিষ্ঠিত হয়েছিল শুধুমাত্র বয়স্কদের প্রচার করার জন্য সিস্টেমগুলো ছিল, কিন্তু যখন যতই দিন যাচ্ছে, শুধুমাত্র কি বয়স্করা কৃষ্ণ ভাবনা অনুশীলন করবে? যারা ছোট তারা করবে না? তাদের জন্য কিছু একটা সিস্টেম রাখা দরকার না? তাদের জন্য আম, আস্তে আস্তে নতুন নতুন সিস্টেম এসেছে। আর তার মধ্যে একটা হচ্ছে কি, ভ্যালু বেসড এডুকেশন, অর্থাৎ নৈতিক শিক্ষা। তো এটা ছিল আগে ইংলিশে ছিল, ইন্ডিয়াতে ছিল, কিছু কিছু ভক্ত এটাকে ট্রান্সলেট করেছে বাংলায়, আমরা যারা বাংলাভাষী আমাদের জন্য। তো আমাদেরকে এখন আর ওই আগের মতো তোতা পাখি, আম পাতা জোড়া জোড়া এগুলোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না। এগুলো কিন্তু শিক্ষার একটা অঙ্গ। আমরা যখন এগুলো উচ্চারণ করব, ছোটবেলায় যা আমরা মুখস্থ করেছিলাম এখনো কিন্তু মনে আছে। কারণ ছোটবেলায় আমাদের ব্রেনটাকে অত্যন্ত শার্প, আমরা যাই শিখি তাই মনে থাকে। যেমন নামাতা শিখেছি, ছোট ছোট কবিতা শিখেছি, এর মধ্যে আমি আর কখনো রিভাইজ দিয়েছি? এই যে আম পাতা জোড়া জোড়া বললাম, আমি কখনো রিভাইজ দিয়েছি? আমি ক্লাস ওয়ানে ছিলাম কত সালে? 1996 সালে। এরপর কি আমি কখনো রিভাইজ দিয়েছি? আমি ছোট ছেলেও পড়াই নাই, কিন্তু আমার মাথায় এখনো মনে আছে। সুতরাং তোমরা এখন যেটা শিখবে সেটা কিন্তু 30-40 বছর পরে গিয়ে মনে রাখতে পারবে। তাই যারা বুদ্ধিমান, তাই যারা বুদ্ধিমান তারা, যেহেতু আমরা কৃষ্ণ ভাবনায় আছি, একসময় আমাদেরকে এই কৃষ্ণ ভাবনা সারা বিশ্ব জুড়ে প্রচার করার আহ্বান আসতে পারে, সুযোগ আসতে পারে, সেই সেবাটা আসতে পারে। তো যারা বুদ্ধিমান, এই ছোট বয়সে যখন ব্রেন অনেক শার্প থাকে, বিভিন্ন শ্লোকগুলো মুখস্থ করে রাখবে, 30 বছর পরেও ভুলবে না। কিন্তু আমরা এখন যেটা শিখি 1 সপ্তাহ পর অনেক সময় ভুলে যাই, কিন্তু তোমরা যেটা শিখবে এখন সেটা 30 বছর পরেও মনে থাকবে। সুতরাং যারা বুদ্ধিমান, সময় নষ্ট করবে না। প্রতিদিন 2 দিন পর পর একটা একটা শ্লোক শিখা যায়, যায় কি? যদি পড়াশোনার খুব বেশি প্রেশার না থাকে। কারণ এটাই হচ্ছে নিজেকে গড়ে তোলার একদম চরম সময়। আর আমরা এখন শিখব নৈতিক শিক্ষা। এই সিরিজে বিভিন্ন তত্ত্বগুলো বিভিন্ন গল্প আকারে আমাদের জ্ঞান উপদেশ প্রদান করা হয়, যেটা আমাদের জীবনের পাথেয় হিসেবে থাকে। আর সেজন্য আমরা আজকের যে সিরিজ, সেখানে দয়া সম্পর্কে জানবো। তো আমি কি হোস্ট আছি? আমি শেয়ার দিতে, হ্যাঁ আছি, হোস্ট আছি, ওকে, ঠিক আছে। আমি শেয়ার দিচ্ছি। আমি আজকে টপিকটা শেয়ার দিচ্ছি। আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করব? আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে পড়াশোনা করব। আসলে আমরা অনেক সৌভাগ্যবান, আমাদের পড়াশোনার ভিতর কৃষ্ণকে জয়েন করতে পারছি। আমরা যখন ছোটবেলায় ছিলাম ভগবানের নাম কোথাও ছিল না, এখন আমরা পড়াশোনা করতেছি, সেখানেও ভগবানের নাম পাচ্ছি। কোনো না কোনো ভাবে আমরা কৃষ্ণ ভাবনায় আছি। তো আজকের টপিক সকল জীবের প্রতি দয়া। তোমরা খাতায় লিখো, ক্লাসের পরে কিন্তু কুইজ হবে। 6 নম্বর অধ্যায় সকল জীবের প্রতি দয়া। তোমরা হেডলাইন, শিরোনাম শিরোনাম আকারে লিখে রাখতে পারো। তো এই ফাঁকে আমি একটা প্রশ্ন করি, শিল প্রভুপাদ কি আমাদের উপর দয়া প্রদর্শন করেছিলেন? কার কার মনে হয় শিল প্রভুপাদ আমাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন? আচ্ছা, হ্যাঁ, অনিরুদ্ধ বলছে, অনুরাধা বলছে দয়া প্রদর্শন করেছে। আমি হ্যান্ড রেজিং দেখবো তোমরা। অর্পিতা বলছো, আর কে কে বলছো? হ্যাঁ, অনেকেই বলছে দেখি। আদিত্য, ঐশ্বর্য ভৌমিক, অনেকেই বলছে। আচ্ছা, যারা যারা মনে করো শিল প্রভুপাদ আমাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন, কেউ একজন মাইক্রোফোন অন করে বলবে কিভাবে দয়া প্রদর্শন করেছেন এবং কি কি দয়া প্রদর্শন করেছেন। কেউ একজন বলো, কোন কোন ক্ষেত্রে প্রভুপাদ আমাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন? হ্যাঁ, হাত তুলছো যে, হ্যাঁ বলো, মাইক্রোফোন অন করে বলতে পারবা। আমার অনুমতি নিতে হবে না, আমি প্রশ্ন করলে যে কেউ মাইক্রোফোন অন করে বলতে পারবা। বলো, কেউ একজন বলো। অনুরাধা বলবে মনে হয় না? মাইক্রোফোন অন করে বলো, প্রভুপাদ আমাদেরকে কিভাবে দয়া প্রদর্শন করেছেন?
কেউ কি বলবে? লজ্জা পাবে না কেমন? তোমরা তোমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছো? প্রভুপাদ আমাদের জন্য কি কি করেছেন, আমাদের যেটা উপকার হয়েছে এমন কিছু, সেটা তোমরা বলো। ঠিক আছে? তোমাদের একটা কথা বলে রাখি। আমরা সাধারণ ভাষায় একটা কথা বলি, লজ্জা, ঘৃণা, ভয়, এই তিন থাকিতে নয়। লজ্জা, ঘৃণা, ভয়, এই তিন থাকিতে নয়। লজ্জা করবে না। স্টাডির ক্ষেত্রে কখনো লজ্জা করতে নেই। এখানে ভুল উত্তরও আসতে পারে, সঠিক উত্তরও আসতে পারে, কোনো সমস্যা নেই। ইটস এ লার্নিং সেন্টার, এটা হচ্ছে একটা শিক্ষা কেন্দ্র। এখানে ভুল হতেই পারে, স্বাভাবিক। তুমি যদি এখানে বলো, তাহলে আস্তে আস্তে কি হবে, তোমার যে বলার ক্ষমতা সেটা ডেভেলপ হবে। তোমার যে জড়তা সেটা আস্তে আস্তে কমে যাবে। এবং লিড দেওয়ার যে একটা ক্যাপাবিলিটি বা লিডারশিপ, সেটা আস্তে আস্তে ডেভেলপ হবে। সুতরাং কখনো যদি বলার সুযোগ পাও, অবশ্যই বলবে। ঠিক আছে? আচ্ছা, মনে হয় তোমাদের এই উত্তরটা জানা নেই। আচ্ছা, আমি একটু পরে বলবো। তাহলে সেকেন্ড আমার প্রশ্ন হচ্ছে, তোমার জীবনে কি এরকম কোনো উদাহরণ আছে যে তুমি অন্য কোনো জীবের প্রতি দয়া করেছো, বা তোমার প্রতি কেউ না কেউ দয়া প্রদর্শন করেছে, এরকম কোনো ঘটনা আছে? যদি থাকে বলো। ঐশ্বর্য ভৌমিক আনমিউট করো। হ্যাঁ, ঐশ্বর্য ভৌমিক, বলো। এই প্রভু, আমি কোশ্চেনটা শুনি নাই। কোয়েশ্চেন হচ্ছে যে, এমন কি কোনো ঘটনা আছে যেখানে তুমি কারো না কারো প্রতি দয়া প্রদর্শন করেছো? সেটা হতে হতে পারে তোমার কোনো বন্ধুর প্রতি, সেটা কোনো হতে পারে পশু প্রাণীর প্রতি, অথবা তোমার প্রতি কেউ না কেউ দয়া প্রদর্শন করেছে, এরকম যদি কোনো কিছু থাকে। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। হ্যাঁ, আমার হ্যাঁ, বলো। আমার কখন একটা দয়া? হয়েছিল, ক- ভুলে গেছিলাম কবে, কিন্তু হয়েছিল প্রভু। তা আমার আচ্ছা, বান্ধবী আমাকে সাহায্য করছিল। আচ্ছা, আচ্ছা, কে করেছিল? ধরেন আমি আছি না, একজন আছে না, আমি হুম। একটা খাতা আমি একটা মানে কলম আনি নাই। তো ও আচ্ছা, আমার ওর কলমটা আমাকে দিয়েছিল আর কি। বাহ, চমৎকার। ইয়েস। হ্যাঁ। আর আর কোনো এক্সাম্পল? কারণ আমরা দয়া সম্পর্কে জানবো, তো দয়াটা কি জিনিস, সেটা আমাদের জীবনের সাথে কিভাবে সম্পর্কিত, এই জিনিসটা যদি না পারি বা না বুঝি, তাহলে এটা ভালোভাবে আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। হ্যাঁ, আরো দুইজন হাত তুলেছে, বলতে পারো, মাইক্রোফোন অন করে বলো। প্রভু, একদিন আমাদের স্কুলে একজন হুম, ছেলে আহ, স্কুলে কলম নিতে ভুলে গেছিল। হুম। আমি ওনাকে যে কলম কলম দিয়েছিলাম। আচ্ছা, এমন কোনো কিছু হয়েছিল যে তোমাদের আশেপাশে দেখেছো একজন অনেক বেশি রুগ্ন, অনেক বেশি অসুস্থ, তুমি তাকে হেল্প করেছো? কেউ ক্ষুধার্ত ছিল, তুমি খাবার দিয়ে সহায়তা করেছো? বা আশেপাশে কোনো একজন ব্যক্তি খুব কষ্ট পাচ্ছিল, তুমি হেল্প করেছো? আচ্ছা, যাই হোক, আমরা তাহলে এবার মেইন আলোচনায় যাচ্ছি। সকল জীবের প্রতি দয়া। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের শ্রীচরণ কমলে। কারণ শ্রীল প্রভুপাদ যদি না হইতো, আমরা এত সুন্দর একটা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার যে প্ল্যাটফর্ম, সেটা কখনো হয়তো পেতাম না। এর আগেও অনেক ছিল, কিন্তু অতটা বিস্তৃত কোথাও ছিল না। তো প্রভুপাদের কৃপায় আমরা একসাথে বসে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার সুযোগ পাচ্ছি। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো ভগবান কি বলছেন? শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধের 31 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে ভগবান একটা শ্লোক উদ্ধৃতি দিয়েছেন, যেখানে তিনি বলছেন ভগবানকে সন্তুষ্ট করার তিনটি সূত্র রয়েছে। তিনটি কাজ করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়। কয়টা কাজ করলে? তিনটা কাজ করলে। আমার সাথে সাথে তোমরা একটু বলবে শ্লোকটা। দয়া সর্বভূতেষু সন্তুষ্ট যেন কেন বা সর্বেন্দ্রিয় উপশন্তে
সর্বেন্দ্রিয় উপশমতে চ Pradya তুষ্যতে আশু জনার্দন। তুষ্যতে আশু জনার্দন। Drashyati Asha অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করার জন্য তিনটা কাজ করতে হয়। একটা হচ্ছে কি সর্বভূতে দয়া। ভূত মানে কি? অশরীরী আত্মা নাকি? এখানে সর্বভূত বলতে সমস্ত জীবকে বোঝানো হচ্ছে। সর্বভূতে মানে হচ্ছে সমস্ত জীবে দয়া, সমস্ত প্রকার জীবে দয়া। এক নম্বর হচ্ছে সমস্ত জীবের প্রতি দয়া প্রদর্শন। দুই নম্বর হচ্ছে যথা লাভে সন্তোষ। ভগবান আমাকে কৃপা করে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা। তিন নম্বর হচ্ছে বিষয় থেকে সমস্ত ইন্দ্রিয়ের নিগ্রহ। বিষয় থেকে সমস্ত ইন্দ্রিয়ের নিগ্রহ, এই সবের দ্বারা ভগবান জনার্দন শীঘ্রই প্রসন্ন হন। তাহলে কোন তিনটা কাজ করলে ভগবান অত্যন্ত শীঘ্রই সন্তুষ্ট হন বা প্রসন্ন হন? এক নাম্বার হচ্ছে সর্বভূতে দয়া, তো সমস্ত প্রকার জীবের প্রতি দয়া প্রদর্শন। কারো উপর রূঢ় হওয়া যাবে না, কঠোর হওয়া যাবে না, নিষ্ঠুর হওয়া যাবে না, দয়া প্রদর্শন করতে হবে। যথালাভে সন্তোষ, মানে আমি যা পেয়েছি সেটাতে আমার কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। এবং বিষয় থেকে সমস্ত ইন্দ্রিয়ের নিগ্রহ। বিষয় মানে হচ্ছে কি আমাদের যে ইন্দ্রিয়ের উপভোগ্য বিষয়সমূহ রয়েছে, সেই বিষয় থেকে নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত রাখা, নিগ্রহ করা, সরিয়ে আনা। কারণ বর্তমান জগতে ভগবান, বর্তমান জগৎটা এমন ভাবে সাজানো আছে যেখানে সমস্ত আয়োজন হচ্ছে কিভাবে ভগবানকে ভুলে যাওয়া যায়। এই যে ডিশের বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে, ইন্টারনেট থেকে শুরু করে, বিভিন্ন গল্প গুজব আড্ডা থেকে শুরু করে, বিভিন্ন প্রকার আকর্ষণীয় খাবার দাবার থেকে শুরু করে, চারিদিকে সমস্ত আয়োজন বর্তমান যুগে, কলিযুগে সমস্ত আয়োজন হচ্ছে কি কিভাবে ভগবানকে ভুলে থাকা যায়। সুতরাং ওই বিষয়গুলো, যে বিষয়গুলো আমাদেরকে ভগবান থেকে দূরে সরিয়ে রাখে বা দূরে সরিয়ে রাখতে পারে বা ভগবান থেকে, ভগবানের ভক্তি থেকে বিচ্যুত করতে পারে, সেই সমস্ত বিষয় থেকে আমাদের ইন্দ্রিয়গুলোকে যথাসম্ভব দূরে রাখতে হবে। কারণ একটা গাছ রোপণ করার পর কি করতে হয়? সেটাতে জল দিতে হয়। জল দেওয়ার পরে কি হয়? সেই গাছটা আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হয় না? গাছে জল দিলে গাছটা আস্তে আস্তে বড় হয় না? হ্যাঁ, বড় হয়। বড় হওয়ার পর সেখানে কি করতে হয়? অনেক সময় আগাছা উঠে। কারণ তোমাদের কি গাছ রোপণের অভিজ্ঞতা হয়তো আছে। অন্ততপক্ষে আমাদের যে তুলসী মাতা রয়েছে, তুলসী দেবীর যে আহ তুলসী দেবী রয়েছে, সেটা তো পরিচর্যার আশা করি অভিজ্ঞতা আছে। আর যদি না থেকে থাকে, আজকে থেকে তুলসী দেবীর যে বৃন্দা রয়েছে, বৃন্দার পরিচর্যার দায়িত্ব নিবে। অন্ততপক্ষে সবাই একটা করে বৃন্দা দেবীর পরিচর্যার দায়িত্ব নেবে। এটা বৃন্দা মাতার সেবা হয়ে যাবে। তো ওই গাছটাকে আমাদের কি করতে হয়? জল দিতে হয়। জল দিলে সেটা আস্তে আস্তে বড় হতে থাকে। তারপর কি করতে হয়? সেখানে আগাছা জন্মে। আগাছাগুলো আস্তে আস্তে উপড়ে ফেলে দিতে হয়। যদি আমরা উপড়ে না ফেলি, কি সমস্যা হবে? সমস্যা হবে কি, আমি যে পরিমাণ পুষ্টি দিব সেই পুষ্টিগুলো আগাছাগুলো নিয়ে ফেলবে। ফলে মূল গাছটা বড় হতে পারবে না। ঠিক আছে? সেই জন্য আমাদেরকে আগাছাগুলো ফেলে দিতে হবে। এরপর কি করতে হবে? গাছটা যখন একটু বড় হবে, তখন বিভিন্ন পশু পাখি, যেমন গরু, ছাগল গাছটাকে খেয়ে নিতে পারে। সেই জন্য আমাদের কি করতে হবে? একটা বেড়া দিতে হবে। তাহলে এটা সুরক্ষিত থাকবে। ঠিক একইভাবে আমরা যখন কৃষ্ণ ভাবনায় আসবো, কৃষ্ণ ভাবনা শুরু করা মানে হচ্ছে কি গাছ রোপণ করা। গাছটা কোথায় রোপণ করব? ছাদের উপর? দেখি কেউ বলো তো, কৃষ্ণ ভাবনা মানে হচ্ছে গাছ রোপণ করা। সেটা কোথায় রোপণ করা? কে বলতে পারবে? আমি খুশি হব তোমরা মাটিতে যদি আনসার বলো। হ্যাঁ, বলো। নিজের হৃদয়ে মাটিতে রোপণ করতে হবে। হ্যাঁ, নামটা বলবা, কে বলছো নিজের হৃদয়ে? প্রভু মা আশিস প্রভু দাস। মনে হ্যাঁ, আশিস দাস। নিজের হৃদয়ে, হৃদয়ে গাছটা রোপণ করা, কৃষ্ণ ভক্তির বীজটা রোপণ করতে হবে। এখন ওই যে আগে আমি যদি সেখানে এখন মনে করো আমার হৃদয়ে আমি গাছটা রোপণ করে দিলাম, এখন সেখানে যদি আমি জল না দিই, গাছটা কি বড় হবে?
হবে কি না? না। হবে না। না, তাহলে জল দিতে হবে না? অবশ্যই দিতে হবে। তাহলে জলটা কিভাবে দিবে বলো তো? এখানে ভিতরে কি জল দেওয়ার কোনো স্কোপ আছে? আমাদের হৃদয়ে জল দেওয়ার স্কোপ আছে? প্রভু কৃষ্ণ ভক্তি করে। হ্যাঁ, কৃষ্ণ ভক্তিটা কিভাবে করলে জল দেয়া হয়ে যায়? ভগবানের জপ করলে, ভগবানের রাম করলে, গীতা করলে। হ্যাঁ, মহাপ্রভু বলেছেন কিভাবে জল দিতে হয়। তোমরা শুনবে কিভাবে জল দিতে হয়? আমি বলি না, কিন্তু মহাপ্রভু বলছে। শুনবে? প্রভু শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন সিঞ্চন। শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন। অর্থাৎ শ্রবণ কীর্তন তাই হচ্ছে আমাদের কৃষ্ণ ভাবনাময় জল দেয়া। একটা বৃক্ষকে জল দিলে যেমন সেটা আস্তে আস্তে বড় হয়, ঠিক আমাদের হৃদয়ে যে কৃষ্ণ ভাবনার বীজটা রোপণ করা হয়েছে বৈষ্ণবদের কৃপায়, সেটাকে যদি আমি বড় করতে চাই আমাকে কি করতে হবে? জল দিতে হবে। তাহলে আমার জলটা হচ্ছে কি? কৃষ্ণ ভাবনার জলটা হচ্ছে কি? শ্রবণ কীর্তন। তাহলে শ্রবণ জিনিসটা কি? এই যে তোমরা আহ প্রভু সপ্তাহে বা মাসে তোমাদের জন্য একটা শোনার ব্যবস্থা রাখতেছে, তাই না? তোমরা এখন শ্রবণ করতেছো না? কৃষ্ণ ভাবনার কথাগুলো শ্রবণ করতেছো। তাহলে তুমি কি করতেছো? তোমার হৃদয়ে যে বীজটা রয়েছে সেটাতে জল দিচ্ছ। এই জল দেওয়ার পদ্ধতিটা কে বলেছেন? মহাপ্রভু বলেছেন। আর কি করতে হবে? কীর্তন করতে হবে। মনে করো তুমি এখান থেকে শিখেছো, শিখার পর কিছু না কিছু তো জেনেছো, ঠিক কি না? সেটা কি করতে হবে? তোমার ক্লাসে নিশ্চয় কিছু হিন্দু বন্ধু আছে। আমি জানি 10 জন যদি তোমার হিন্দু বন্ধু থাকে তার মধ্যে 6 থেকে 7 জন ভগবান সম্পর্কে কিছুই শুনতে চাইবে না। আমিও তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমিও চেষ্টা করতাম, কিন্তু আমার সব বন্ধুরা শুনতে চাইতো না। কিন্তু কয়েকজন বন্ধু থাকতো যারা শুনতে চাইতো। তো আমরা সবাই কি করতাম? ওই সমস্ত বন্ধুদের শোনাইতাম। কি কি শোনাইতাম? আমি আজকে কি কি শিখেছি, শিখে আমার কি কি ভালো লেগেছে, সেগুলো অন্যদেরকে বলবা। এটাই হচ্ছে কীর্তন। তাহলে আমাদের হৃদয়ে যে বীজ রোপণ হয়েছে সেটার বড় করার জন্য জল দিতে হবে। আর মহাপ্রভুর নির্দেশ কি? শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন। শ্রবণ কীর্তন করার মাধ্যমে সেটাকে আস্তে আস্তে বড় করতে হবে। তারপর গাছটা যখন একটু একটু বড় হবে তখন আমি আরেকটা কথা বলেছিলাম। কি বলেছিলাম? ছাগল বা গরু যাতে খেয়ে ফেলতে না পারে বেড়া দিতে হবে। বেড়াটা কিভাবে দিব? আমি যদি আমার হৃদয়ে একটা বেড়া দিয়ে দিই, আমি কি স্কুলে যেতে পারবো এত বড় একটা বেড়া নিয়ে? পারবো কিনা তোমাদের কি মনে হয়? বাঁশের একটা যদি বেড়া দিয়ে দিই আমার হৃদয়ের চারপাশে, আমাকে সবাই পাগল ডাকবে না? হ্যাঁ। তাহলে আমি হ্যাঁ বেড়াটা প্রভু। কিভাবে দিব বলো তো? বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থেকে। আচ্ছা, আশিস বলছে। হ্যাঁ, আর কে কে? কিভাবে আমি বেড়াটা দিতে পারি? না হলে তো ছাগল গরু খেয়ে ফেলবে আমার ভক্তির বীজটা। আমার ভক্তির যে একটা ছোট করে চারা উঠতেছে সেটা তো অন্য কেউ খেয়ে ফেলবে। তো বেড়া দিতে হবে। বেড়াটা কিভাবে দিব? হ্যাঁ বলো, কিভাবে দেবো বেড়াটা? আচ্ছা, তাহলে আমি বলি কেমন। বেড়াটা দিতে হয় কিভাবে? ভক্ত সঙ্গের মাধ্যমে। ভক্ত সঙ্গটা হচ্ছে আমাদের বেড়া দেওয়ার মতো। জড়জাগতিক সম্পর্কগুলো, জড়জাগতিক ব্যক্তিগুলো আমাদের ভক্তির যে বৃক্ষটা সেটা যাতে খেয়ে ফেলতে না পারে আমরা কি দিই? ভক্ত সঙ্গ দ্বারা সুরক্ষিত থাকতে হবে আমাদেরকে। আমরা স্কুলে গেলাম, ঠিক আছে, আমার গৃহে বাবা মা ভক্ত, আমার অনেক বন্ধু থাকতে পারে ভক্ত, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে যাতে আমার ভক্তি বীজটা ভালোভাবে বৃদ্ধি প্রাপ্ত হতে পারে। স্ক্রিন ইয়েস। তবু আমি কি শেয়ার দিয়েছিলাম? আমি তো শেয়ার মনে হয় আপনি শেয়ার করছিলেন, দিয়েছিলাম না। আরো বড় করে দিতে। এটা চলে গেছে কেন? চলে যাওয়ার কারণটা? এখানে দেখা যাচ্ছে তো। ও, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দারুন। তো তাহলে এখানে এটা রিমুভ করে দিই।
আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে প্রভু? হ্যাঁ হ্যাঁ, বাট আমি দেখতেছি না কেন? নাহলে আপনি আবার রিমুভ করে নতুন করে শেয়ার করুন প্রভু। আচ্ছা, ঠিক আছে, আমি নতুন করে দিচ্ছি প্রভু। অভিমন্যু আর দেরি হয়েছে কেন আজকে? অভিমন্যুর 5টায় ক্লাস না? প্রভু আমাদের এখানে কারেন্ট গেছিল, আবার নেট ছিল না যে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ক্লাসের দিন নাইট ভরে নিবে ক্লাসে। তো এবার আমরা দেখব শিল প্রভুপাদ দয়া নিয়ে কি বলছেন। ওই সাইডের নিচে নিচে একটা বড় করা যায়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। কেউ একজন মাইক্রোফোন অন করে পড়ো, প্রভুপাদ কি বলছেন দয়া সম্পর্কে। প্রভু, হরে কে কৃষ্ণ পড়বে? প্রভু। হ্যাঁ, বলো, পড়ো। প্রভু, আমি একটা কথা বলতে চাইছিলাম যে আমি হচ্ছে না মন্দিরে আসছিলাম, তাই জন্য বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানে মন্দিরে ঠাকুরটা আপনাকে দেখাতে চাইছিলাম প্রভু। বুঝি নেই, হ্যাঁ। দেখাই না, আমরা মন্দিরে আসছিলাম তো, এখন মন্দিরে আসছি, তাই জন্য হ্যাঁ, আপনাকে বলতেছি একটু ঠাকুরটা দেখাই। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা দেখাতে আছে? পারো। এটা তো আমাদের সমস্যা সৌভাগ্য। আছে প্রভু? হ্যাঁ, হ্যাঁ, দেখাও, অসুবিধা নেই। আমি তাহলে স্টপ শেয়ার দিব, হ্যাঁ দেখাও। তুমি যেহেতু অভিলাষ করেছো, এটা আমাদের সৌভাগ্য। হরে কৃষ্ণ। ঠিক আছে। হরে বল। এটা কোন জায়গায়? প্যারিস। ওরা প্যারিসে না? প্যারিসে থাকে। আচ্ছা, হ্যাঁ, ভগবানের প্যারিসে। নামটা বলে একটা জয়ধ্বনি দাও। ভগবানের তো অসংখ্য নাম রয়েছে। প্যারিস, প্যারিস রাধাকৃষ্ণ বোধহয়। প্যারিস রাধাকৃষ্ণ না? প্যারিস প্যারিসেশ্বর, ওরা বলে প্যারিসেশ্বর, প্যারিসেশ্বর। প্যারিসেশ্বর। প্যারিস ঈশ্বর, বাহ। ভগবান দেশের নাম অনুসারেও নাম নিয়ে নিতে পারে, হরি বল। হ্যাঁ, ঠিক আছে আমরা, তাহলে। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা যদি একটুই দেখেছি। আচ্ছা, তাহলে কে কে পড়বে? কে পড়বে বলো তো? কে একজন পড়ো। অনামিকা পড়ো। প্রভু আমি বলবো। হ্যাঁ, পড়ো। পড়ো, অর্ণব পড়ো। দয়া প্রদর্শনের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রচার। এই জ্ঞানের অভাবে সারা জগৎ দুঃখ দুর্দশায় জর্জরিত। মানুষের জানা উচিত যে পরমেশ্বর ভগবান হচ্ছে সবকিছুর মূল কারণ। সেই কথা জেনে সকলে তার সেবায় প্রত্যক্ষ ভাবে প্রত্যক্ষভাবে যুক্ত হওয়া উচিত। যুক্ত হওয়া যারা উচিত। হুম। গভীর জ্ঞানবান এবং পারমার্থিক উপলব্ধিতে উন্নত, তাদের কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করা, যাতে মানুষেরা এই পন্থা অবলম্বন করে তাদের জীবন সার্থক করতে পারে। ঠিক আছে। তো আমরা দেখি দয়া প্রদর্শনের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার করা। যেমন ধরো কোনো একটা জায়গায় হঠাৎ করে একটা ভূমিকম্প হলো, তাহলে এই মুহূর্তে আমাদের কি দরকার? একটা উদ্ধার টিম দরকার, যেখানে গিয়ে তাদেরকে রেস্কিউ করবে বা উদ্ধার করবে। কোথাও বন্যা হলো, সমস্ত খাবার নষ্ট হয়ে গেছে, আমরা কিভাবে দয়া প্রদর্শন করতে পারি? তাদেরকে খাবার দিতে পারি। যখন শীতকাল আসে, শীতকালে দেখা যায় অনেক মানুষ শীতের কষ্টে থাকে, কারণ কোনো গরম কাপড় চোপড় নেই। আমরা তাদের কিভাবে দয়া করতে পারি? কিছু গরম কাপড়, শীতের কাপড় দান করার মাধ্যমে। অনেক ছোট, অনেক গ্রামে গঞ্জে অনেক স্কুল আছে, অনেক স্টুডেন্ট আছে যাদের বই খাতা কলম কেনার টাকা পয়সা নেই। তাদের প্রতি আমরা কিভাবে দয়া প্রদর্শন করতে পারি? তাদেরকে ফ্রিতে বই খাতা কলম দান করার মাধ্যমে। এরপর আফ্রিকা মহাদেশে অনেকগুলো দেশ রয়েছে, যে দেশে প্রচুর গরম, মরুভূমির দেশ, সেখানে সুপেয় জলের খুব অভাব। তাদেরকে আমরা কিভাবে দয়া করতে পারি? ভালো একটা ডিপ টিউবওয়েল যদি আমরা বসিয়ে দিই, একটা খাওয়ার জলের যদি সুব্যবস্থা করে দিই, সেভাবে কিন্তু আমরা দয়া করতে পারি। তাহলে এই পৃথিবীতে আমাদের আশেপাশে যারা রয়েছে, তাদেরকে বহুবিধ উপায়ে আমরা দয়া প্রদর্শন করতে পারি। কিন্তু প্রভুপাদ বলছেন দয়া প্রদর্শনের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার। দেখো, পেটে যদি খাবার থাকে, পেটে যদি খিদে থাকে, আমি যদি তাকে কৃষ্ণ ভক্তির প্রচার করি, কি মনে হয়
এটা কি সর্বশ্রেষ্ঠ প্রচার হবে বলে মনে হয়, দয়া হবে বলে মনে হয়? এত কিছু উপায় থাকতে প্রভুপাদ কেন বলছেন কৃষ্ণ ভক্তির প্রচারই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দয়া? এই বিষয়ে কি কারো কোনো দ্বিমত রয়েছে বা সন্দেহ রয়েছে? যদি থাকে মাইক্রোফোন অন করে একটু বলো। দেখো, এখানে দ্বিমত থাকতে পারে, সন্দেহ থাকতে পারে। যদি কারো কোনো দ্বিমত বা সন্দেহ থাকে আমাকে একটু বলো। এত কিছু দয়ার উপায় থাকতে কেন প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভক্তিটাই হচ্ছে, কৃষ্ণ ভক্তি প্রচার করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দয়া? কারো কোনো দ্বিমত রয়েছে বা সন্দেহ রয়েছে? থাকতে পারে, এটা খারাপ কিছু নাই। সন্দেহ থাকলে সন্দেহটা নিরসন হওয়া দরকার। বলো, কারো কি কোনো দ্বিমত রয়েছে প্রভুপাদের এই লাইনটার সাথে? আচ্ছা। প্রভু বলেন, হ্যাঁ, হ্যাঁ বলো। প্রশ্নটা আবার বলেন। প্রশ্ন হচ্ছে, প্রভুপাদ বলছেন দয়া প্রদর্শনের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার করা। তো পৃথিবীতে যারা রয়েছে তাদের দয়া প্রদর্শনের জন্য অনেকগুলো উপায় রয়েছে, যেমন আমি এক একটা উদাহরণ বললাম, তাই না? তাহলে এতগুলো উপায়ের মধ্যে কৃষ্ণ ভক্তির প্রচার করাটাই কেন সর্বশ্রেষ্ঠ উপায়? প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভক্তির প্রচার করাটাই সর্বশ্রেষ্ঠ উপায়। কেন? এটা কি আসলে সত্য? এই বিষয়ে কি তোমাদের কোনো দ্বিমত রয়েছে? যদি থাকে বা যদি কোনো সন্দেহ থেকে থাকে প্রভুপাদের এই কথার উপর, তাহলে তোমরা মাইক্রোফোন অন করে বলতে পারো। আচ্ছা, তার মানে সবাই একমত, তাই না? আচ্ছা, যাই হোক, যদি একমত হয়ে থাকো, সেই একমতটাকে আরো শক্তিশালী করার জন্য আমি ছোট্ট একটা গল্প বলবো। গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবে। একবার একটা ছেলে মেলায় গিয়েছিল। তো মেলায় যাওয়ার পর হঠাৎ করে বাবার থেকে সে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর সে চারিদিকে বাবাকে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে একসময় একটা রেল স্টেশনের পাশে এসে দাঁড়ায়। কোথাও সে তার বাবাকে খুঁজে পাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা চলে গেল। ছেলেটা অসহায়ের মতো কান্না করতেছিল। এভাবে কান্না করতে করতে একসময় সে তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়ে। তখন এক ব্যক্তি দেখছে একটা ছেলে বসে বসে কান্না করতেছে। তখন সে জিজ্ঞেস করলো, তোমার কি খিদে লেগেছে? তুমি কি তৃষ্ণার্ত? কান্না করছো যে? আর যেহেতু সে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল, সে বলছে, হ্যাঁ আমি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। তখন সে কিছু খাবার এবং জল কিনে দিল। সে খেলো। খাওয়ার পর কিছুক্ষণ পর যখন রাত হয়ে আসছে, তখন শীতকাল ছিল, ঠান্ডায় সে কাঁপতেছে। তখন এক ব্যক্তি দেখলো একটা বাচ্চা রেল স্টেশনের পাশে শীতে কাঁপছে। তখন তাকে সে একটা গরম কাপড় কিনে দিল। সাময়িকভাবে তার শীতটা কমে গেল, ঠান্ডাটা কমে গেল। এভাবে কয়েকদিন থাকার পর সে অসুস্থ হয়ে গেল। সে জ্বর উঠে গেল, জ্বরে সে কাঁপতেছে এবং কান্না করতেছে। ঐশ্বর্য ভৌমিক, তুমি কিছু বলবে? যদি বলতে চাও বল, মাইক্রোফোন অন করে বলো। এর এরপর এক ব্যক্তি দেখলো ওই শিশুটা দেখতে অনেক সুন্দর, রেল স্টেশনের পাশে হরে বসে। কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলো। হ্যাঁ প্রভু, হ্যাঁ, আমি প্রসাদ খাবো, তাই জন্য বেরোতে পারি। আচ্ছা, ঠিক ঠিক হরে আছে কৃষ্ণ তাহলে। প্রভু। হরে কৃষ্ণ। হরে বল। তো সে যখন জ্বরে কাঁপতেছে, এক ব্যক্তি এসে কি করে দিল, কিছু ঔষধ কিনে দিল যাতে জ্বরটা কমে যায়। সে কিছুক্ষণ পর আবার কান্না করতেছে বাবাকে হারিয়ে। তখন এক ব্যক্তি এসে দেখলো ওই ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তখন সে কাছে গেল, জিজ্ঞেস করলো, বাবা তুমি কাঁদছো কেন? তোমার বাবা মা কোথায়? তখন সে বলল, আমরা আসলে একটা মেলায় এসেছিলাম। মেলায় এসে আমি বাবা মাকে হারিয়ে ফেলেছি, সেজন্য আমি কান্না করতেছি। তখন জিজ্ঞেস করলো, তোমার বাসা কোথায়, থাকো কোথায়? তখন সে ঠিকানা বললো, আমি এই এই জায়গায় থাকি। তখন সেই ব্যক্তিটা কোনো খাবার কিনে দিল না, কোনো জল কিনে দিল না, কোনো কাপড় কিনে দিল না, কোনো ঔষধ কিনে দিল না। সে কি করলো, বাচ্চাটার হাতটা ধরলো, ধরে একটা গাড়িতে উঠে তার বাবার কাছে গিয়ে পৌঁছে দিল। যখনই সে তার বাবাকে দেখেছে এবং তার বাবা যখন তাকে দেখেছে, দুইজনে আলিঙ্গন করে কান্নাকাটি শুরু করলো যে স্নেহের পুত্রটা কোথায় হারিয়ে গেল, অনেকদিন পর ফিরে পেল। বাবা কান্না করতেছে, ছেলেও কান্না করতেছে। এখন আমি তোমাদের কাছে, এবং সেই ব্যক্তিটা ওই ব্যক্তিটার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে যে আপনি অনেক দয়া করে
আমার সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন, আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে, প্রথম তিনজন ব্যক্তি প্রথম জল এবং খাবার দিয়েছে, দ্বিতীয় ব্যক্তি গরম কাপড় দিয়েছে, তৃতীয় ব্যক্তি ঔষধ দিয়েছে, আর চতুর্থ ব্যক্তি সে কিছুই দেয়নি, শুধুমাত্র বাবার কাছে পৌঁছিয়ে দিয়েছে। এই চারজন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তিটা সবচেয়ে ভালো উপকারটা করেছে, সবচেয়ে ভালো দয়াটা করেছে কে ওই পৌঁছে দিয়েছে? সন্তানের প্রতি? যে বাবার কাছে বসে দিছে। হ্যাঁ বলো, কে করেছে? প্রভু, 4 নম্বর ব্যক্তিটা। 4 নাম্বার ব্যক্তিটা। আচ্ছা, তোমরা সবাই কি মনে করো 4 নাম্বার ব্যক্তিটাই ভালো দয়া করেছে? তোমাদের কি আর কোনো দ্বিতীয় আনসার আছে? কেউ কি মনে করো অন্য কোনো ব্যক্তি সবচেয়ে ভালো দয়া করেছে? যদি থাকে বলো। তাহলে সবাই একমত যে 4 নাম্বার ব্যক্তিটাই ভালো উপকার করেছে। হ্যাঁ, দেখো, আমরা হচ্ছে জীবাত্মা, আমরা হচ্ছে চিন্ময় জগতের ভগবত ধামের বাসিন্দা। কোনো না কোনো কারণে আমরা এই জগতে পতিত হয়েছি, আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেলেছি। হারিয়ে আমরা এই জগতে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। আমরা দুঃখ কষ্ট পাচ্ছি না? এমনকি কেউ এখানে আছো যে জীবনে কখনো কান্না করো নাই? আছো? আমার তো মনে হয় না। কোনো না কোনো অবস্থায় আমরা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, কান্না করেছি। কেন কান্না করছি? কারণ আমরা আমাদের প্রকৃত আলয় ভগবদ্ধাম থেকে এই জগতে পতিত হয়েছি, আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভুলে গেছি, যার কারণে আমরা এখানে কষ্ট পাচ্ছি। তো আমরা যখন কষ্টে পড়ি, কোনো কোনো আত্মীয় স্বজন আমাদেরকে খাবার দেয়, কেউ কেউ আমাকে চাকরি দেয়, কেউ কেউ আমাকে কাপড় চোপড় দেয়, কেউ কেউ আমাকে জায়গা জমি কিনে দেয়, কেউ বাড়ি করে দেয়। সবগুলোই হচ্ছে আমার প্রতি দয়া প্রদর্শন বা সহযোগিতা। কিন্তু কেউই আমাকে সেই পিতার কাছে পৌঁছে দিচ্ছে না, কেউই আমাকে সেই আমার চিন্ময় ধাম, আমার প্রকৃত আবাস ভগবত ধামে ফিরিয়ে দিতে পারছে না। পারছে কি? কেউ পারছে না। তাহলে কে দিচ্ছে? যারা বৈষ্ণব তারাই একমাত্র ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের বন্দোবস্ত করে দিচ্ছে। কিসের মাধ্যমে দিচ্ছে? কৃষ্ণ ভক্তি প্রচার করার মাধ্যমে। যদি আমাকে বা তোমরা যারা আছো, হয়তো তোমাদের বাবা মাকে কেউ না কেউ যদি কৃষ্ণ ভক্তি প্রচার না করতো, তোমরা কি এই সুন্দর সিস্টেম আসতে পারতে? পারতে না। আমি 21 বছর বয়সে কৃষ্ণ ভক্তির সংস্পর্শে আসি, সে তুলনায় কিন্তু তোমরা সবাই আমার সিনিয়র। তোমাদের সবাইকে আমার প্রণাম। তোমরা ছোটবেলা থেকে আসছো, অনেক সৌভাগ্যবান। তবে হ্যাঁ, আমার মেয়ে কিন্তু জন্ম থেকেই আছে। আমার 3 বছর 3 মাস বয়সী একটা মেয়ে আছে, সে কিন্তু জন্ম থেকেই এই সুযোগটা পেয়েছে, বাট আমি পাই নাই। আমি 21 বছর বয়সে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছি, সেদিক দিয়ে তোমরা অনেক সৌভাগ্যবান। তো এই যে কৃষ্ণ ভক্তি প্রচার যদি না করতো, আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার পন্থাটা কখনো পেতাম? কখনো পেতাম না। তাহলে সর্বশ্রেষ্ঠ উপায়, সর্বশ্রেষ্ঠ দয়া হচ্ছে কি? কৃষ্ণ ভক্তি প্রচার। এই বিষয়ে কি আর কারো কোনো সন্দেহ আছে? না প্রভু। কারো সন্দেহ নেই? তাহলে এই দয়াটা আমরা কোনো না কোনো ভাবে পেয়েছি, সেটা কি আমার উচিত নয় অন্য কাউকে দেয়া? উচিত কি না? তোমরা কি মনে করো অন্যদেরকে কৃষ্ণ ভক্তি দেওয়া আমাদের উচিত? হ্যাঁ প্রভু। সবাই সবাই কি মনে করো? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। আচ্ছা, তাহলে তুমি অন্যদেরকে কিভাবে কৃষ্ণ ভক্তি দিতে পারো? শিল প্রভুপাদ কিন্তু যখন 6-7 বছর বয়স ছিল, তখন থেকে প্রচার করেছে। তিনি নিজেই রথযাত্রা করেছিল তার সমস্ত সহপাঠীদেরকে নিয়ে, কৃষ্ণের সাথে যুক্ত করার সুযোগ তিনি তখন থেকেই করেছিল। তো তোমরা কিভাবে করবে? তোমার আশেপাশে যারা আছে, ক্লাসে যে অনেক বন্ধু আছে না, তাদের জন্য একটু একটু প্রসাদ নিয়ে যাবে। আমি বলছি না এত বড় বড় প্রসাদ নিয়ে যেতে হবে, ছোট্ট ছোট্ট একটু প্রসাদ নিয়ে যাবে, বেশি নিতে হবে না। যদি কেউ প্রসাদ নিয়ে যেতে না পারো, তোমরা আরেকটা কাজ করবে। তুমি রেগুলার তোমার বাসায় ভগবানের চরণে চরণ তুলসী নিবেদন করা হয় কি না? হ্যাঁ প্রভু। ওই ভগবানের চরণ তুলসী গুলো নিয়ে বন্ধুর হাতে দিবে, বলবে প্রণাম করে এটা খাও, ভগবানের কৃপা। এই চরণ তুলসীর আঘ্রাণ পেয়ে বা ঘ্রাণ পেয়ে ব্রহ্মার 4 পুত্র ভক্ত হয়ে গিয়েছিল। চিন্তা করে দেখো এবার কত শক্তিশালী এই ভগবানের চরণ তুলসী। তাহলে তোমরা এই চরণ তুলসী গুলো বন্ধুদের দিতে পারো, সম্ভব হলে একটু প্রসাদ দিতে পারো। তুমি আজকে যা শুনেছো সেটা একটু করে একটা লাইন শেয়ার করতে পারো, পারো কি না? হ্যাঁ, যে গল্পটা ভালো লেগেছে ভগবান সম্পর্কিত, সেটা শেয়ার করতে পারো।
তখন দেখা যাবে তোমার ক্লাসরুমে তোমার আশেপাশে কিছু বক্তবন্ধু তোমার তৈরি হয়ে যাবে, ভগবানের সেবা করার একটা সুযোগ পেয়ে যাবে। প্রচার বড় হইতে হয় না। প্রচার মানে এই নয় যে তোমাকে 100 জন মানুষকে কথা বলতে হবে। তুমি আশেপাশে যাকে পাচ্ছ তাকে একটু একটু কৃষ্ণের সাথে কানেক্টেড করিয়ে দাও। এটাই হচ্ছে প্রচার। এবং এর মাধ্যমে আমরা যে যে বয়সে হোক না কেন, যে অবস্থায় হোক না কেন, প্রভুপাদ যে বলেছে দয়া প্রদর্শনের সর্বশ্রেষ্ঠ উপায় কৃষ্ণ ভক্তির প্রচার, প্রভুপাদের এই কথাটাকে আমরা সার্থক করতে পারি, পারি কিনা? বলো, পারি কিনা? হ্যাঁ ব্রো। তাহলে আজকে থেকে তোমরা কি প্র্যাকটিস করবে? হ্যাঁ। তুমি তোমার যে বন্ধুটাকে তুমি কৃষ্ণ ভক্তি প্রচার করতে চাচ্ছ, সে হয়তো তোমার কথা শুনবে না। তাহলে কি করা যায়? ভগবান তো জানে। তুমি যখনই ভগবানের কাছে যাবে তার জন্য একটু প্রার্থনা করবে, হে ভগবান, তোমার এই জীবটা এখনো কৃষ্ণ ভক্তির সাথে যুক্ত না, দয়া করে আপনি এই জীবাত্মাকে আপনার সেবায় নিযুক্ত হওয়ার শক্তি দিন, সৌভাগ্য দিন। তাহলে আমি কি বললাম, আজকে থেকে প্রত্যেকে অন্তত 1 থেকে 2 জন বন্ধুকে কৃষ্ণ ভক্তি দেওয়ার জন্য প্রচেষ্টা করবে। কিভাবে করবে? নাম্বার 1, চরণ তুলসী দেওয়ার মাধ্যমে আশীর্বাদ দিতে পারো, ঠিক আছে? তারপর একটু একটু প্রসাদ দিতে পারো, তোমার যতটুকু সামর্থ্য। ভগবানকে অর্পিত 2-3টা বাদামও দিতে পারো, তোমার সামর্থ্য অনুসারে। তুমি যা শুনেছো ভালো লেগেছে তার সাথে শেয়ার করতে পারো। তারপর আর কি করতে পারো? তার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করতে পারো। মনে থাকবে? দেখি কেউ একজন মাইক্রোফোন অন করে বলো তো আমি কি কি বললাম। কি একজন বলো, কোন এক বুদ্ধিমান ব্যক্তি বলো। অভিমন্যু বলো, অভিমন্যু। কে একজন বলো। যে পারবে বলো। আচ্ছা, যে কয়টা মনে আছে সে কয়টা বলো। প্রভু, হ্যাঁ বলো। আমাদের আশেপাশের বন্ধুদেরকে না হয় একটু অন্তত প্রসাদ নিয়ে দিয়ে তাদেরকে দেওয়া, অথবা হ্যাঁ ভগবানের মাহাত্ম্য তাদের কাছে শ্রবণ করা। হ্যাঁ বলো, হ্যাঁ ঠিক আছে। তারপর আর কে বলবে? আরো 2টা পয়েন্ট বলেছিলাম। ভালো ভালো গল্প তাদেরকে বলা। কারণ এগুলো তো, তুলসী নিয়ে বন্ধুদেরকে দেয়া। হ্যাঁ চরণ তুলসী দেয়া। তারপর তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা। ভগবানের কাছে প্রার্থনা করা। হ্যাঁ, এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে। আগামী 1 মাস পরে তোমাদের অন্ততপক্ষে 2 জন বন্ধু থাকা দরকার, যাদেরকে তুমি কৃষ্ণ ভক্তি দান করার জন্য চেষ্টা করতেছো। আমি কিন্তু পরবর্তীতে যদি দেখা হয় আমি কিন্তু জিজ্ঞেস করব। প্রত্যেকের অন্তত 2 জন বন্ধু থাকা দরকার। আর কারো যদি সুযোগ হয় মাঝে মাঝে আশেপাশে যদি মন্দির থাকে, একটু নিমন্ত্রণ জানাতে পারো যে আসো আজকে একটু ভগবানকে দেখবো। ভগবান না দেখতে খুবই সুন্দর, এতই সুন্দর যে তুমি চোখই ফিরাতে পারবে না। নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু এবার সামনে যাব। প্রভু, কিন্তু আমাদের বন্ধু যদি অন্য ধর্মের হয়, যেমন খ্রিস্টান ধর্মের, হ্যাঁ, এবার কেউ একজন তখন কি একটু করবো? মাইক্রোফোন অন করে এটা পড়ো। কে পড়বে? কৃষ্ণ প্রভু, হ্যাঁ বলো। এখানে সর্বভূতের কথাটি তাৎপর্যপূর্ণ, কারণ তা বলতে কেবল মানুষকে বোঝায় না, 84 অন্তর্গত সব কয়টি প্রাণীকেও বোঝায়। ভগবদ্ভক্ত কেবল মানব সমাজের কল্যাণ সাধন করে না, তিনি সমস্ত জীবের কল্যাণ সাধন করেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবার ফলে সকলে পারমার্থিক সুফল লাভ করতে পারে। যখন হরে কৃষ্ণ মহামন্ত্রের চিন্ময় শব্দতরঙ্গ ধ্বনিত হয়, তখন পশু পাখি কীটপতঙ্গ এমনকি গাছপালারাও লাভবান হয়। এভাবে কেউ যখন উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন তিনি সমস্ত জীবের প্রতি প্রকৃত দয়া প্রদর্শন করেন। সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রসার করতে ভক্তদের সমস্ত পরিস্থিতিতে সন্তুষ্ট থাকা উচিত। ধন্যবাদ। দেখো এবার এখানে বলা হচ্ছে 84 লক্ষ বিভিন্ন প্রজাতি রয়েছে, এবং সমস্ত প্রজাতিতে 84 লক্ষ প্রজাতির মধ্যে কেবল যারা মনুষ্য দেহ লাভ করেছে তারাই কৃষ্ণ ভক্তি অনুশীলন করার সুযোগ পায়। তার মানে কি, আমরা প্রথমত মনুষ্য দেহ লাভ করেছি, আমাদের মতো আরো অনেকেই মনুষ্য দেহ লাভ করেছে, কিন্তু সবাই কি কৃষ্ণ ভক্তি অনুশীলন করার সেই সুযোগটা পেয়েছে? পায়নি। কিন্তু কোনো না কোনো সৌভাগ্যের ফলে আমরা পেয়েছি। তাহলে আমরা কি সৌভাগ্যবান নয়?
হ্যাঁ, আমরা অবশ্যই সৌভাগ্যবান যে আমরা প্রথমত উন্নত মানব দেহ লাভ করেছি। দ্বিতীয়ত, উন্নত মানব দেহ লাভ করার পর আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করার একটা সুযোগ পেয়েছি। এবং এই সুযোগটা লাভ করার পর আমরা সমস্ত জীবের প্রতি দয়া প্রদর্শন করতে পারি। কিভাবে? ধরো, আমার আশেপাশে অনেক জীবজন্তু রয়েছে, প্রাণী রয়েছে। একটা পিপিলিকার কথা বলি, একটা তেলাপোকার কথা বলি, একটা ব্যাঙ, একটা পাখির কথা বলি। তারা কিন্তু কখনো কৃষ্ণ ভক্তি অনুশীলন করার সেই সুযোগ পায় না, কারণ তাদের চেতনা ততটুকু নেই। সুতরাং আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চস্বরে কীর্তন করি, তাদের তারা নিজেরা উচ্চারণ করতে পারছে না, কিন্তু তারা শ্রবণ করতে পারে। এবং শ্রবণ করার মাধ্যমে তারা পরাগতি লাভ করবে, স্বীকৃতি লাভ করবে, শুধুমাত্র শ্রবণ করার মাধ্যমে। আমাদের একটা আমাদের বিভিন্ন ধাম রয়েছে, বিভিন্ন পবিত্র তীর্থ রয়েছে। ওই তীর্থে একটা কি ছিল, গিরগিটি ছিল। ওই গিরগিটি একজন শুদ্ধ বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ ভোজন করে এতই স্বীকৃতি লাভ করেছিল, পরবর্তী জন্মে তিনি ভক্ত গৃহে জন্মগ্রহণ করেছিলেন। তারপর আমাদের একজন আচার্য আছে, রামানুচার্য। রামানুচার্য রামানুজ মানে কি? রাম অনুজ, রামের ছোট ভাই লক্ষণ, যিনি হচ্ছে লক্ষণের অবতার, রামানুচার্য। তিনি কি করেছিলেন? তিনি যখন, আমি কি বলছি এখন, আমি বলছি পশু পাখি যারা রয়েছে তারা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে পারে না, ভক্তি অনুশীলন করতে পারে না। কিন্তু তারা যদি ভক্তদের আশেপাশে থাকে, ভক্তদের কাছ থেকে যদি ভগবানের নাম, ভগবানের কথা শ্রবণ করে, তাদের তাদের উপকার হয়। তো রামানুজ আচার্যের একটা মহিষের গাড়ি ছিল। ওই মহিষের, তখন তো আর এই ধরনের বড় বড় গাড়ি নেই যে এক টানে চলে যেতে পারবে, তখন তারা মহিষের গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো। ঠিক আছে? তো তখন রামানুচার্য যখন বিভিন্ন জায়গায় যাইতো, ওই মহিষের গাড়ির উপর তার গ্রন্থগুলো নিয়ে ভ্রমণ করত। এবং যখন তিনি জনসম্মুখে পাঠ দিতেন, অনতি দূরে মহিষটা অত্যন্ত মনোযোগ সহকারে রামানুজাচার্য কি বলছেন সেগুলো শ্রবণ করতেন। তো রামানুচার্য বলতেন, এই মহিষটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রোতা, সবচেয়ে উত্তম শ্রোতা আমার পাঠে। এবং পরবর্তী জন্মে তিনি দেহত্যাগ করার পর আমাদের বৈষ্ণব গৌড়ীয় পরম্পরা ধারায় একজন আচার্য হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, শুধুমাত্র শ্রবণের মাধ্যমে। এবং সেই দয়াটা তাকে কে দিয়েছেন? রামানুজাচার্য। সুতরাং আমরা যদি উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করি, শুধু আমরা নয়, যারা আশেপাশে আছে তারাও কি হবে? উপকৃত হবে। আর শেষের লাইনে কি বলছে? সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রসার করতে ভক্তদের সমস্ত পরিস্থিতিতে সন্তুষ্ট থাকা উচিত। আমরা প্রথমেই বলেছিলাম যে যথা লাভে সন্তুষ্টি, আমি যা পেয়েছি তাতে সন্তুষ্ট থাকা। আমরা কি এমন করি যে বাবা মার উপর কি আমরা রাগারাগি করি যে বাবা আমাকে একটা ভালো মোবাইল দিল না, আমাকে একটা সাইকেল কিনে দিল না? বাবা মার সাথে রাগারাগি করি? হ্যাঁ, করতেও পারি, ছোট বয়সে আমরা করতেই পারি। কিন্তু আমাদের দেখতে হবে ভগবান আমাদের কি বলেছে। ভগবান কি বলেছে? আমরা এই জগতে সুখ, দুঃখ বা অন্যান্য যাবতীয় যত সমস্ত বস্তু রয়েছে সবকিছু লাভ করি কিসের ভিত্তিতে? আমাদের পূর্ব কর্মফলের ভিত্তিতে। এখানে তোমরা যারা আছো তারা অনেকে আছে অনেক ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে, আবার অনেকে আছো যারা ধনী পরিবারে জন্মগ্রহণ হয়তো করো নাই, যাদের হয়তো পর্যাপ্ত পরিমাণ কি নেই, বিলাসবহুল জিনিসপত্র নেই, খেলাধুলার ভালো জিনিসপত্র নেই, তোমাকে বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যেতে পারে না, হয়তো বাবা মার অত বেশি অর্থ নেই। তার জন্য কি বাবা মার উপর রাগারাগি করা উচিত? কৃষ্ণ কি বলেছেন? কৃষ্ণকে সন্তুষ্ট করার উপায় কি বলেছে? যথা লাভে সন্তুষ্টি। ভগবান আমার কর্মফল অনুসারে যতটুক দরকার ততটুক আমাকে দিয়েছেন। সুতরাং সেটার জন্য যাতে আমরা বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার না করি, অসন্তুষ্ট না হই, রাগারাগি না করি, আমাদের কি হতে হবে? কৃষ্ণ যতটুকু দিয়েছে ততটুকুতে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। বুঝা গেছে? কারণ আমার সুখ, আমার দুঃখ, আমার প্রাপ্তি, আমার অপ্রাপ্তি, আমি কি পাচ্ছি কি পাচ্ছি না, সবকিছুর জন্য আমার বাবা মা বা আমাদের দারিদ্রতা দায়ী নয়। তাহলে আমাদের কি দায়ী? ভালো করে শুনবে, সেটার জন্য কি দায়ী?
আমাদের পূর্বজন্মের কর্মফলই দায়ী। আমি যদি পূর্বজন্মে ভালো কাজ করতাম, আমি খুব সুন্দর হতাম হয়তো, আমি খুব জ্ঞানী হইতাম, আমি খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করতাম, তাহলে আমি এগুলো পাই নাই। এটার জন্য কি অন্য কেউ দায়ী? আমার কর্মফল দায়ী। শাস্ত্রে বলা হয়েছে সৌন্দর্য, ঐশ্বর্য, বিদ্যা, বুদ্ধি, আভিজাত্য, বংশ বং- সম্ভ্রান্ত বংশ, এই সমস্ত কিছু পূর্বজন্মের পুণ্য কর্মফলে লাভ হয়। তাহলে আমি যদি একটা সাইকেল না পাই, তার দোষ কি আমার বাবা মা নাকি আমি, নাকি আমার কর্মফল? কেউ বলো তো, কেউ একজন বলো, কে দায়ী? আমার কর্মফল। তাহলে আমার কর্মফলের, হ্যাঁ, তাহলে আমার কর্মফলের জন্য আমি কি বাবা মার উপর রাগারাগি করব? না। না। আজকে থেকে আমরা যা পাই তাতে যাতে সন্তুষ্ট থাকি, যা না পাই সেটার জন্য যাতে কাউকে কষ্ট না দিই। কারণ আমি তো বুঝে গেছি, আমি শিখে গেছি, আমি যা পাচ্ছি সব আমার জন্য, যা পাচ্ছি না তাও আমার জন্য। সুতরাং এই পৃথিবীতে কেউই দায়ী নয়। দায়ী কে? একমাত্র আমি, একমাত্র আমি। ঠিক আছে, আমরা এখন পরের শ্লোকে যাচ্ছি, পরের আলোচনায়। এই যে প্রশ্নটা পড়ো, প্রশ্নের উত্তরটা তুমি রেডি করো। অপশন এ, অপশন বি, দুইটা অপশন রয়েছে। আনসার নিশ্চয়ই রেডি হয়েছে তোমাদের? হরে কৃষ্ণ প্রভু। হুম। প্রভু। বাইরে থাকি অনেকে, এখানে ভালো পারেন। প্রভু আনসার বি হবে। প্রভু আনসার আনসার বি। বি। সবাই বি? জি। কি কেউ বলবে হ্যাঁ প্রভু। আনসার কি এ জি। হবে? এ আচ্ছা, কৃষ্ণ সবাই প্রভু। বি না? প্রভু হুম, ঠিক আছে, তাহলে ধন্যবাদ, আনসার বি হবে। আমরা সেটা সাবধানে সরিয়ে রাখবো, যাতে সে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে পারে। কারণ কেন করব বলো তো? কারণ একটু আগে ভগবান বলেছেন সর্বভূতে দয়া, সমস্ত জীবের প্রতি দয়া প্রদর্শন করতে হবে, না হলে ভগবান সন্তুষ্ট কৃষ্ণ হবে প্রভু না। প্রণাম। প্রভু একটা কথা বলবো, হ্যাঁ যে তো, এখানে হ্যাঁ কথা। অনেকে বাইরে থাকে তো, তারা বাংলা ভালো করে পড়তে পারে না, ঠিক আছে, আপনি যদি একটু কৃপা ও করে বলে দেন। আচ্ছা আচ্ছা, অনেকে বাংলা পারে না, না? হ্যাঁ, আচ্ছা অনেকে বাংলা পড়তে পারে না। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে মাতাজি। তাহলে দেখো, এখানে প্রশ্ন বলা হচ্ছে তুমি একটি কক্ষে পড়াশোনা করছো, হঠাৎ পড়ার টেবিলে একটি পোকাকে হামাগুড়ি দিতে দিতে দেখলে। এই যে তোমার পড়ার টেবিলে একটা পোকা হামাগুড়ি দিচ্ছে, এখন তুমি কি করবে? এক, যতক্ষণ পর্যন্ত পোকাটি মারা না যাচ্ছে ততক্ষণ আমি সেটিকে পিষতে থাকবো, মানে গ্রাইন্ডিং করব, তারপর সেটি সরিয়ে দিব, অর্থাৎ মেরে ফেলবো। অপশন এ। অপশন বি, সাবধানে এটিকে জীবিত সরিয়ে রাখবো এবং এটিকে বাইরে এমন স্থানে রাখবো যে স্থানে এটি শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে পারে। তাহলে অপশন কি হবে, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। ভেরি গুড। দ্বিতীয়টা। দ্বিতীয়টা। হ্যাঁ, ভেরি গুড। কেন হবে? কারণ ভগবান বলেছে, ভগবান কিভাবে দ্রুত সন্তুষ্ট হয়? যদি সমস্ত জীবের প্রতি আমরা দয়া প্রদর্শন করি। যদি সেটাকে আমি মেরে ফেলি, এটা কি দয়া প্রদর্শন হচ্ছে? না। হচ্ছে না। না। ভেরি গুড। তোমরা অনেক বুদ্ধিমান। একটা ভিডিও দেখবো আমরা, মনোযোগ সহকারে দেখবে এই ভিডিওটা। শ্রাবণ।
তবু এটার হরে কৃষ্ণ। সাউন্ডটা, আমি তো প্রভু, এখানে দেয়া শোনা আছে যাচ্ছে না। সাইন্ড, সাউন্ড ফুল আছে, হয়তো শোনা যাচ্ছে না মনে হয়। প্রভু জুম থেকে যখন শেয়ার করছিলেন তখন সাউন্ডটা বোধহয় দেওয়া হয়নি না। না, সাউন্ড তো শোনার কথা, আমি তো আর দিয়েছি এটা। আম, হ্যাঁ, আম ঠিক আছে। তো এই ভিডিও থেকে আমরা কি শিখতে পেলাম? এই ভিডিও থেকে আমরা কি শিখতে পেলাম? কাউকে অবহেলা করা যাবে না, হ্যাঁ, সবাইকে দয়া করতে হবে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা। আর কি কি শিখতে পেলাম? আর কি কি শিখলাম? হ্যাঁ, কাউকে অবহেলা করা যাবে না। এক সময় ওই যে বিপদের ছাতাটিকে, সময় সবাইকে সাহায্য করতে হবে। সবাইকে সাহায্য করতে হবে। দুর্বল ভাবা ঠিক নয়, অনেক সময় দুর্বল ব্যক্তিরা অনেক মহৎ কার্য করতে পারে, তাই দুর্বল হ্যাঁ, ব্যক্তিদের সাহায্য চমৎকার, করা উচিত। একদম চমৎকার বলেছো। কে বলেছো? তোমার নামটা বলো। অভিমন্যু। হ্যাঁ, অভিমন্যু। হ্যাঁ, অর্জুনের নাতি। হ্যাঁ, তারপর আর কোনো শিক্ষা আমরা এখান থেকে পাই? খুব সুন্দর, আমি যা যা বলতে চাইছিলাম সব চলে আসতেছে। হ্যাঁ। তুমি যে কর্ম করবে তার ফল তোমাকে ভোগ করতে হবে। হুম, খুব সুন্দর। আর ভেরি গুড। এবার আমরা দেখব একটা গল্প। একদিন রবি রাস্তার ধারে একটি ছোট বাছুরকে আবর্জনা স্তূপে দাঁড়িয়ে থাকতে দেখে। বাছুরটি যন্ত্রণায় কাঁদছিল। রবি তা সহ্য করতে পারেনি। তিনি বাছুরটিকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে গেল। রবি ও তার মা বাছুরটিকে একটি পশু হাসপাতালে নিয়ে গেল এবং সেখানে তার চিকিৎসা করা হয়েছিল। তারা ডাক্তারের কাছ থেকে জানতে পেরেছিল যে বাছুরটি আবর্জনা থেকে খাবার খাওয়ার সময় খাবারের সাথে প্লাস্টিক খেয়েছিল বলে সে ব্যথা পেয়েছে পেটে। তো তুমি কি জানো, পশুরা বিশেষ করে গরু খাবারের সন্ধানে আবর্জনার স্তূপের উচ্ছিষ্ট খাবারের সাথে প্লাস্টিক গ্রহণ করে। প্লাস্টিক তাদের পাকস্থলীকে ব্লক করে দেয় এবং তাদের ধীরে ধীরে বেদনাদায়ক মৃত্যুর দিকে নিয়ে যায়।
আমাদের মতো পশু পাখিরাও ইন্দ্রিয় আছে, পশু পাখিদেরও ইন্দ্রিয় আছে। আমাদের কয়টা ইন্দ্রিয় রয়েছে কে বলতে পারবা? 6টি। কি কি? 8টি, 10টি। কি কি? আমাদের ইন্দ্রিয়গুলো কি কি কেউ বলতে পারবে? এখনো শিখো নাই না? আমি বলতে পারবো। হ্যাঁ বলো। আহ, চোখ, হুম। কান, হুম। নাক, হাত, পা। হাত পা। হাত পা। আচ্ছা, যাই হোক, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় পাঁচটা পাঁচটা 10টা আছে। হ্যাঁ, হ্যাঁ, তো প্রথমে জ্ঞানেন্দ্রিয় গুলো বলো। চক্ষু, কর্ণ, কর্ণ, নাসিকা, ত্বক। জিভ। ত্বক মানে স্কিন। তারপর হচ্ছে জিহ্বা। তো আমাদের যেমন, দেখো আমাদের যেমন ইন্দ্রিয় আছে, পশু পাখিরও ইন্দ্রিয় রয়েছে। আমরা যেমন দেখতে পাই তারাও দেখতে পাই, আমরা যেমন খেতে পারি তারাও খেতে পারে, জিহ্বার টেস্ট। আমরা যেমন শুনতে পাই তারাও শুনতে পায়। ঠিক আছে? আমাদের যেমন ঠান্ডা গরম অনুভূতি রয়েছে, ত্বক বা স্কিন থাকার কারণে তাদেরও আছে। সুতরাং তাদের যখন আঘাত করা হয় বা খাবারের জন্য হত্যা করা হয় তখন তারা ব্যথা অনুভব করে। তারা কথা বলতে পারে না, কিন্তু তার মানে কি আমরা তাদের সাথে নিষ্ঠুরভাবে আচরণ করতে পারবো? কখনোই না। পশু পাখিরাও ভগবানের সন্তান এবং আমাদের সব সময় তাদের প্রতি সদয় হওয়া উচিত। ভগবানের সমস্ত সৃষ্টিকে নিজের ভাই বোন হিসেবে সম্মান করা উচিত, যদিও তাদের দুর্বল, ক্ষুদ্র বা তুচ্ছ বলে মনে হতে পারে। এবার একটা ছোট গল্প বলি। একবার এক এলাকায় এক বৃদ্ধের 4জন ছেলে ছিল। প্রথম ছেলে ডক্টর, দ্বিতীয় ছেলে ছিল ইঞ্জিনিয়ার, তৃতীয় ছেলে হচ্ছে উকিল। ভালো ভালো পেশা, সমাজে প্রতিষ্ঠিত। কিন্তু চতুর্থ ছেলে ছিল বধির, প্রতিবন্ধী, কোনো কাজের না, পাগলের মতো। তো একবার 3 ভাই মিলে চিন্তা করলো, আরে আমরা 3 ভাই তো সমাজে প্রতিষ্ঠিত, অনেক জ্ঞানী, আমাদের এই চতুর্থ ভাইটা হচ্ছে কি একদম কোনো কাজের না। চলো এক কাজ করি, আমরা 3জনে মিলে এই আমাদের ভাইটাকে কেটে খেয়ে ফেলি। তার আগে আমরা একটু বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। তখন তারা 3জনে মিলে বাবার কাছে গেল, বাবা আমরা 3 ভাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত জ্ঞানী, তোমার এই ছেলেটা কোনো কাজের না, চলো আমরা তা চলুন আমরা ওকে কেটে খেয়ে ফেলি। আচ্ছা, তোমাদের কি মনে হয় বাবা কি বলবে? বাবা কি কখনো এটাতে অনুমোদন দিবে? কি মনে হতে পারে বলো তো? দেবে না। দেবে না। না। কেউ কি মনে করো বাবা বলে হ্যাঁ হ্যাঁ চলো চলো আমরাও খেয়ে ফেলি, এরকম মনে করতে পারে? এরকম কি কেউ মনে করো? না। 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 কারণ ছেলে দুর্বল হোক, তুচ্ছ হোক, ক্ষুদ্র হোক, অশিক্ষিত হোক, বাবা মার কাছে সে সন্তানই। এবং তার মৃত্যুতে বাবা মা কান্না করে, তাই না? তার কষ্টে বাবা মাও কাঁদে। ঠিক একইভাবে আমরা জানি ভগবান কি বলেছেন, অহম বীজ প্রদ পিতা। কৃষ্ণ গীতায় কি বলেছেন? অহম বীজ প্রদ পিতা, আমি হচ্ছে বীজ প্রদানকারী পিতা। কার পিতা? শুধু কি আমি, আমি ভক্তের আমরা ভক্তি করতেছি আমার পিতা, যারা সমাজের উচ্চ শ্রেণী তাদের পিতা, সমস্ত জীবের পিতা। তাহলে পিতা যদি একজন হয় বাকিরা হচ্ছে কি আমাদের ভাই বোন না? বসুধৈব এব কুটুম্বকম, আমরা সবাই হচ্ছে আত্মীয়। কেন? কারণ বাসুদেব হচ্ছে একজন, একজন বাসুদেবের সন্তান আমরা সবাই। সুতরাং আমরা সবাই আত্মীয়, আমরা হচ্ছে ভাই বোন। এখন পশু পাখি, গরু, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, এরাও কিন্তু ভগবানের সন্তান, আমিও ভগবানের সন্তান। তাহলে সম্পর্কে আমরা কি ভাই বোন না? এখন আমরা ভগবানকে যদি বলি হে ভগবান তোমার এই সন্তানগুলো হচ্ছে কোনো কাজের না, আমরা এগুলোকে কেটে কেটে খেয়ে ফেলি, ভগবান খুশি হবে? কি মনে হয়? কি একজন না, বলো, ভগবান খুশি হবে? না, ভগবান অনুমোদন হবে দিবে? না। কি হবে হবে না। না। হবে না। সেই জন্য আমাদের অবশ্যই কখনো আমিষ আহার করা উচিত নয়, কারণ ভগবান অসন্তুষ্ট হবে। আমাদের সবসময় কি গ্রহণ করা উচিত? প্রসাদ ভোজন করা উচিত, কখনো আমিষ আহার করা উচিত নয়। আমরা মনে হয় আহ আমাদের পুরো টপিকটা হয়তো, আমি একটু দেখি আমাদের আর কতটুকু বাকি আছে। ও বাকি অংশটা নেক্সট হ্যাঁ হ্যাঁ, সপ্তাহে, নেক্সট বাকি সপ্তাহে বাকি অংশটা চাইলে ওরা হোমওয়ার্ক হিসেবেও দেখতে পারে, অথবা সেকেন্ড সেকেন্ড পার্টও রাখতে পারে। বাকি সেকেন্ড পার্ট। গল্পটা ওরা চাইলে নিজে নিজে পড়ে হোমওয়ার্ক করে ফেলতে পারে।
আমি জাস্ট শেষের একটা ভিডিও দেখাবো 2 থেকে 3 মিনিটের। গল্পটা তোমরা নিজে নিজে পড়ে প্রশ্নের উত্তরগুলো করে ফেলবা, ঠিক আছে? এবং আনসারগুলো প্রভুকে পাঠাই দিতে পারো। আমি জাস্ট ভিডিওটা দেখিয়ে এটা শেষ করে দিব। তবু এটাতে সাউন্ড আসতেছে না কেন? আমি তো বুঝতেছি না আসলে। আমার এখানে তো সাউন্ড আসে। ও, তাই তো। নাহলে আমরা একটা কাজ করতে পারি, ভিডিওটা গ্রুপে দিয়ে দিলে ওরা দেখে নিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভিডিওটা পরে দিয়ে দিন তাহলে, এটাই বেটার হয়। আমি তাহলে গল্পটা বলে দিই ছোট্ট করে, আপনি আর গল্প। ভিডিওটা তোমরা দেখে নিবে। ভিডিওটা হচ্ছে কি, এখানে রত্নাকর নামে একজন দস্যু ছিল। রত্নাকর দস্যু ছিল অত্যন্ত দস্যু। এবং সে কি করত, কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকতো, ওই পথ দিয়ে যাওয়ার সময় সমস্ত কোনো একটা পথিককে আক্রমণ করত। আক্রমণ করে তাকে প্রায় সময় হত্যা করত, এবং তার সাথে যা কিছু রয়েছে সবকিছু নিয়ে সবকিছু ছিনিয়ে নিত। এবং সেই সম্পদগুলো দিয়ে সে কি করত, তার পরিবারের ভরণ পোষণ করত। তো এভাবে যখন সে প্রতিনিয়ত এই কাজটা করছিল, নারদ মুনি চিন্তা করলো একবার তাকে শিক্ষা দেওয়া দরকার। তখন নারদ মুনি যখন ওই পথ দিয়ে যাচ্ছিল, রত্নাকর দস্যু তাকে আক্রমণ করেছে, বলছে, হে সাধু, তোমার মধ্যে যা কিছু, তোমার সাথে যা কিছু আছে সবকিছু দিয়ে দাও, না হলে তোমাকে এক্ষুনি খুন করব। তখন নারদ মুনি জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো আমি তা করব, কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা কি? আচ্ছা, তুমি যে এই যে কাজগুলো করছো, এগুলো কি পাপ নাকি পুণ্য? এতে কি তোমার পাপ হবে? বলছে, আমি পাপ পুণ্য কোনো কিছু আমি চিন্তা করি না। আমার কর্তব্য হচ্ছে আমার পরিবারের সমস্ত ব্যক্তিদের ভরণ পোষণ করা। এখন আমি যেভাবে হোক আমার ইনকাম করলেই হলো। তো বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে পাপ করে তোমার পরিবারের ভরণ পোষণ করছো, যাদেরকে খাওয়াচ্ছ, তারা কি তোমার এই পাপের ভাগ নিবে? তখন রত্নাকর দস্যু বলে, কেন নেবে না? কেন? আমি তো তাদের জন্য এই সমস্ত কিছু করছি, তারা কেন নেবে না? তখন বলছে, আচ্ছা ঠিক আছে, আমি এখানে আসি, তুমি গিয়ে বাসায় সবাইকে জিজ্ঞেস করো তোমার এই পাপ কর্মের ফল কেউ নিবে কিনা। বলছে, ও সাধু, বুঝছি, তোমার মাথায় অনেক বুদ্ধি তো। আমি এই কথা জিজ্ঞেস করার জন্য বাসায় যাব, আর এই ফাঁকে তুমি আমাকে ছেড়ে পালিয়ে যাও না? বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় এই যে গাছের নিচে আমাদেরকে বেঁধে রাখো। তখন ওই সাধুদেরকে গাছের সাথে ভালো করে শক্ত করে বেঁধে সে গেল কোথায়? বাড়িতে। বাড়িতে গিয়ে তার প্রথমে বৃদ্ধ পিতামাতাকে জিজ্ঞেস করলো, বাবা মা, আমি তোমাদেরকে খাওয়ানোর জন্য, ভরণ পোষণ করার জন্য অনেক পাপ কাজ করে উপার্জন করি, ফলে আমার অনেক পাপ হচ্ছে, তোমরা কি আমার এই পাপের ভাগ নিবে? তখন বাবা মা কি বললো, দেখো বাবা, তোমাদেরকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমরা বড় করেছি, কেন? কারণ বৃদ্ধকালে তোমরা আমার সহায় হবে, আমাদেরকে ভরণ পোষণ করবে। এখন তুমি যেভাবে পারো সেভাবে তুমি আমাদের খাওয়াবে, সেই দায়িত্ব তোমার। তুমি পাপ করো নাকি পুণ্য করো সেটা তো আমরা দেখবো না। তখন সে একটু অবাক হয়ে গেল। সে দৌড়ে গেল কোথায়? সে দৌড়ে গেল তার স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি তো তোমাদেরকে অনেক কষ্ট করে খাওয়াচ্ছি, ভরণ পোষণ করছি, অনেক পাপ কাজ করছি, আমার যদি কিছু হয়ে যায়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমার যদি, আমার যে এই পাপ কর্ম, এই পাপ কর্মের ফল কি তুমি গ্রহণ করবে? বলছে, দেখো, আমি হচ্ছে তোমার সহধর্মিণী, তোমার পুণ্য কর্মের অর্ধেক ফল আমি পাবো, পাপটা তো আমি নিব না। তখন একইভাবে সন্তানদের জিজ্ঞেস করলো, সন্তানও বলল, আপনার কর্তব্য হচ্ছে আমাদের ভরণ পোষণ করা, পাপ কর্মের ফল তো আমি নিব না, আমরা নিব না। তখন সে বুঝতে পারলো, আরে, আমি তো অনেক পাপ করে ফেলতেছি, সব পাপের কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। তখন সে গিয়ে নারদ মুনির চরণে পতিত হলো, এবং নারদ মুনির কাছে বলল, আমি অনেক পাপ করেছি, কিভাবে আমি আমার এই সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি? তখন বলো, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরম পবিত্র ভগবান শ্রীরামের নাম জপ করতে দিচ্ছি। এই রাম নাম জপ করার ফলে তুমি আস্তে আস্তে এই ভগবানের নাম জপ করার ফলে তুমি আস্তে আস্তে মুক্ত হয়ে যাবে। তো সে এত বেশি পাপে ছিল যে তার মুখ দিয়ে রাম নাম শব্দটা আসতেছিল না। সে কি বলতেছিল? মরা 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 মরা। তখন নারদমণি বলল, ঠিক আছে, তুমি চালিয়ে যাও, এক সময় তোমার পাপ যখন হ্রাস হবে, অর্থাৎ ভগবানের নাম জপ করতে করতে পূর্বকৃত কর্মের ফল পাপ যখন আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, তখন তুমি শুদ্ধ হবে। এরপর সে রত্নাকর দস্যু এক জায়গায় বসে 60,000 বছর তপস্যা করেছে। তার শরীর পুরো ক্ষয়ে গেছে, মাথার উপর উইয়ের ডিবি
মাটি রাখতে রাখতে বিশাল পাহাড় হয়ে গেছে। এবং সেই রত্নাকর দস্যু হচ্ছে কে? বর্তমান রামায়ণের রচয়িতা শ্রী বাল্মীকি মুনি, যিনি তার পূর্বকৃত কর্মফল থেকে মুক্ত হয়েছেন কিসের প্রভাবে? ভগবানের পবিত্র নামের প্রভাবে। এবং আমি একটা কথা বলে রাখি, শাস্ত্রে বলা হয়েছে কেউ একবার রাম এই কথাটা উচ্চারণ করা মানে হচ্ছে কি 1000 বার বিষ্ণুর নাম উচ্চারণ করার সমান। একবার রাম বলা মানে 1000 বার বিষ্ণুর নাম উচ্চারণ করার সমান। আর একবার কৃষ্ণ নাম বলা মানে 3 বার রাম বলার সমান। তার মানে কেউ যখন বললো একবার কৃষ্ণ, 3000 বিষ্ণুর নাম উচ্চারণের সমান হয়ে গেছে। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার, জপ করার সৌভাগ্য পেয়েছি। কতজনেই তো আছে, কয়জনই বা জপ করতে পারে? তো আমরা চেষ্টা করব সেই সৌভাগ্যটা আমরা নিজেদের জীবনে প্রয়োগ করব। পাশাপাশি যারা আমাদের আশেপাশে বন্ধুরা রয়েছে তাদেরকেও সেই সৌভাগ্য দিব। কেন? আমি যদি ভগবানের বাণী প্রচার করি, আমার কি লাভ? ভগবদ গীতায় কৃষ্ণ কি বলেছেন? এই জগতে সেই আমার সবচেয়ে বেশি প্রিয়, এবং তার চেয়ে প্রিয় কেউ হতে পারে না। তাহলে কে এমন প্রিয় যার চেয়ে কেউ প্রিয় হতে পারে না? যে ভগবানের এই অমৃতময় বাণী অন্যদের প্রচার করে। তো আমাদের জীবনে আমরা নিজেরা প্রয়োগ করব ভগবানের নাম, এবং সেটা অন্যদেরকেও আমার সামর্থ্য অনুসারে প্রচার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে শুনেছো, আমি অনেকক্ষণ বেশি সময় নিয়ে নিচ্ছি, মনে কষ্ট নিবে না। হরে কৃষ্ণ। আশা করি বাকি সেশনটা আমরা পরবর্তীতে শেষ করবো। হরে বল। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। তাহলে এই ক্লাসের ভিডিওটা দেওয়া হবে, এখান থেকে কোয়েশ্চেন করা হবে, ঠিক আছে? তোমরা আনসার, ক্লাসের ভিডিওটা দেওয়া হবে তো এখান থেকে শুনে আনসার গুলো লিখে নেবে খাতায়, ঠিক আছে? নেক্সট ক্লাসে যে পরিপূর্ণভাবে আনসার দিতে পারবে সবগুলো আনসার, ওদের জন্য আমরা কি রাখবো? তাহলে বুঝতে পারবো ওরা ভালোভাবে কি করেছে, হরে পাস বল। করেছে, নোট করেছে। বুঝা যাচ্ছে? ক্লাসের ভিডিও আমরা দিয়ে দিব, হ্যাঁ? ওরা কোয়েশ্চেন আনসার গুলো দিবে, ঠিক আছে? আর আমাদের পল্লবী মাতাজিকে বলবো যে আপনি কি করুন, ভিডিওতে কয়েকটা কোয়েশ্চেন কি করুন তৈরি করে আমাকে পাঠান, ওকে? প্রকাশ প্রভু, হ্যাঁ প্রভু। যেটা আমি বলতে চাইছিলাম, ওই জাগ্রত চেতনা দুইটা দুইটা তিনটে তিনটে প্রশ্ন একটু শিখেলে ভালো হবে প্রতি ক্লাস। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে প্রভু। ওদের তাহলে ওই জাগ্রত চেতনাটা অনেক ইম্পর্টেন্ট। হুম আমরা হুম শ্লোক গুলো আমাদের সুনির্মলা মাতা যে দিচ্ছে, যেমন এই হুম হুম। এই সপ্তাহে শ্লোক গুলো দিচ্ছে, যে যজ্জত আজকে শ্রেষ্ঠ শ্লোকটা দেওয়া হয়েছে। আচ্ছা প্রভু, তাহলে ওদের যদি কোনো গ্রুপ থাকে, ওই গ্রুপে কোনো একজন মাতাজি বা কেউ ওই জাগ্রত চেতনার কয়েকটা কয়েকটা প্রশ্নের উত্তর হ্যাঁ, ওদেরকে যদি পাঠিয়ে দেয়, ওইভাবে উনি হোমওয়ার্কটা নিয়ে নিতে পারে। আমার মনে হয় তাহলে এটা কন্টিনিউ হতে পারে। ওটা তো আর মনে হয় আলোচনা করার দরকার নেই, এখানে দরকার আছে কি জাগ্রত চেতনা? একটু করলে ভালো হবে। অনেকে আচ্ছা ঠিক আছে প্রভু, তাহলে আপনি আমাকে দুইটা পাঠাইয়েন। দুইটা, বেশি না, এটার আচ্ছা সাথে দুইটা। আচ্ছা, ঠিক আছে প্রভু, আপনি আমাকে পাঠাইয়েন, তাহলে আমি আলোচনা করবো Okay, এই বিষয়টা। তাহলে আমরা আসি সবাই, আর তোমরা তাহলে মনে করে সবগুলো কোয়েশ্চেন আনসার লিখবে, হ্যাঁ? লিখে আমাদের পল্লবী মাতাজির কাছে জমা দেবে নেক্সট ক্লাসে, যাতে আমি জানি কে কয়টা উত্তর দিয়েছো না দিয়েছো, ঠিক আছে? সবাই কোয়েশ্চেন আনসার লিখবে, যে লিখবে প্রভু প্রশ্নগুলো কই পাবো? প্রশ্নগুলো গ্রুপে দিবে, ঠিক আছে? আচ্ছা পল্লবী প্রভু। মাতাজির প্রশ্নগুলো গ্রুপে দিবে, আমি ভিডিওটা দিব এটা, ওকে? সবাই লিখবে, যারা লিখবে তারা পরীক্ষা মার্ক বেশি হবে, মার্কটা যোগ হবে পরীক্ষার সময়, এই মার্কটা ক্লাসের, ঠিক আছে? আর তাহলে আমরা প্রভু, সবাই এই এই ক্লাসের একটা গল্প আমি হয়তো শেয়ার করিনি সময়ের অভাবে, তো তোমরা নিজে থেকে ওই মুশিক ইঁদুরের গল্পটা একটু পড়ে নিবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা সবাই পাঞ্চকল্প, পাঞ্চকল্প দিয়ে আমরা সবাই আসি, হ্যাঁ? পাঞ্চকল্প দিয়ে। ব্যাপারটা গান করেন কিন্তু আর সবাই জাস্ট টাইমে ক্লাসে আসবে, জাস্ট টাইমে ক্লাস থেকে যাবে, ঠিক আছে? দেব নমঃ হরে কৃষ্ণ 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 হরে হরে হে রাম রাম হরে হরে